যারা মোটু আছে, মোটু মানে বিশেষ করে মোটা, তাদেরকে আমি এখানে আনতে চাই। ভাই আমি না। না আপনি সমস্যা নাই, আপনি মানে একটা লিমিটের ভিতরে আছেন। বাংলাদেশ সত্য অনেক সুন্দর। আর একটা কথা আমি বারবার বলে থাকি যে বান্দরবনে আসে নাই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। তো বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবনে আসতে হবে, যেটা ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, জিয়াদার ছেলে। তো আজকে কক্সবাজার থেকে চলে যাচ্ছি, দারুণ একটা সময় পার করেছি কক্সবাজারে। তো জসিমউদ্দিন ভাই, হেলাল ফারুক ভাই, তো তাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চলে যাচ্ছি বান্দরবনে। আমার এই ভ্রমণে ৩টা জেলাতে খুবই চিন্তিত। বান্দরবনের সমস্যা নাই, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি। তো আমি খুবই চিন্তিত, কারণ ওই জেলা একটু দুর্গম, তো সেই জায়গাতে একটু ভয়ে ভয়ে কাজ করতেছে। তো আমি হাঁটতে হাঁটতে আগে একটু উপজেলায় যাবো। রুমানাপুর বাসায় আর কি সাবান রেখে আসছিলাম, তো ওইটা নেবো, কারণ প্রতিদিন গোসল করা লাগে সাবান দিয়ে। তো আমি এখন হাঁটতেছি, আর সামনেই হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার যে পথটা, এই পথ ধরে আমি হাঁটতেছি। তো এই রাস্তা ধরে এখান থেকে চট্টগ্রাম ১49 কিলো, আর বান্দরবান ১13 কিলো। তো আমার যেতে হবে চকরিয়া, চকরিয়া থেকে আবার লামাই যেতে হবে। কক্সবাজারে এসে এই প্রথমে একটা ব্রিজ পার হচ্ছি। এখানে নদীর নামও লেখা নাই, ব্রিজের নামও লেখা নাই, যার কারণে আপনাদেরও বলতে পারছি না। পানি প্রচুর ঘোলা, কারণ এটা বিভিন্ন জোয়ারের পানি, পাহাড়ের ঢলের পানি, আর যার কারণে প্রচুর ঘোলা আপনারা দেখতে পাচ্ছেন। আজ রোদ, আর আজকে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশালের বিয়ে হচ্ছে, যেটা আমরা ছোট থেকে জেনে আসছি, কিন্তু কোনোদিন খ্যাকশালের বিয়ে দেখি নাই। এসব অবস্থা। এটা কি নদী জানি না, জানলে পারলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, ডলফিন মোড় অথবা কলাতলা মোড় অনেকে বলে। তো আমি সেখান থেকে আর কি হেঁটে বাংলা বাজার পর্যন্ত আসি, প্রায় 5 কিলো। তো আমি কোনো গাড়ি থামাই না এই পর্যন্ত। তো প্রথমে একটা গাড়ি থামাই, তো গাড়িতে আমি উঠে পড়ি। তো যে গাড়িটা চকরিয়া পর্যন্ত যাবে, চকরিয়া পর্যন্ত গেলে আমার জন্য অনেক, কারণ চকরিয়া থেকে আমি যাব লামা উপজেলায়। তো আমি একটু, যে উস্তাদ আমাকে হেল্প করেছে, উস্তাদের একটু পরিচয় নিব। উস্তাদ কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে ইমন। আচ্ছা, ইমন। ইমন উস্তাদ, তো ভালোই আছেন? হ্যাঁ, জি জি ভালো আছি। এই গাড়ির জগতে কয় বছর আছেন আপনি? গাড়ির জগৎ থেকে 2003 সাল থেকে গাড়ির জগতে। 3 সাল? ওরে সর্বনাশ। আপনার নিজ জেলা কোথায়? নিজ জেলা তো খাগড়াছড়ি, কিন্তু বর্তমানে এখন আমি এই কক্সবাজার জেলায় থাকি আজকে 15 বছর। ও আচ্ছা আচ্ছা। তো উস্তাদের নাম আছে ইমন, ওনার নিজ জেলা খাগড়াছড়ি, অবশ্যই খাগড়াছড়ি যাব। তো কর্মজীবনে এখন আর কি 15 বছর ধরে এই কক্সবাজারে আছেন। আর খুবই ব্যস্ততম একটা রোড, যে রোডে বাংলাদেশের সব গাড়ি চলাচল করে। তো এখন আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে, তা আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি গাড়িতে উঠে পড়েছি বৃষ্টির আগেই, আলহামদুলিল্লাহ। বাইরে ভাই, আমি এ যাবৎ যে ভ্রমণ করলাম 29 জেলা, আজকে এমন পাগলা ড্রাইভারের গাড়িতে উঠেছি, মাথায় নষ্ট রে সর্বনাশ। এ ওর ভিডিও করে দিচ্ছে, এ ওর ভিডিও করে দিচ্ছে, যেটা আগে বললাম যে তারা ভিডিও করে। তো আমি তো ভয় পেয়ে গেছি যে কি একটা অবস্থা, আমি দুলতে দুলতে শেষ। যাই হোক, আমি হাঁসের দিকে বাজারে নেমে এখন যাচ্ছি লামার দিকে, ওমর ভাইয়ের বাসায়। উনি লামা উপজেলায় থাকে, এবং লামা থেকে তারপরে চলে যাব বান্দরবান সদরে। তো বান্দরবান সদরে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, আমি একটা পোস্ট করেছিলাম, সেই জায়গায় অনেকে নেগেটিভ পজিটিভ দুই ধরনের কমেন্টই করেছে। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ পজিটিভ কথা বললে আমার জন্য এনাফ, সবার দরকার নেই। তো আমি এখন এই পথ ধরেই যাচ্ছি লামার দিকে, আর লামা এখান থেকে দেখলাম 23 কিলো। আমি যে বান্দরবন চলে এসেছি তার এই যে প্রমাণ, গহীন বাগান দিয়ে মাঝখানে রোড, একা একা যাচ্ছি।
এখন আল্লাহ আমার ভরসা, আল্লাহ আমার রক্ষাকর্তা। তো এই হচ্ছে অবস্থা, এখন যাচ্ছি। সকালে প্রায় 6-7 কিলো হেঁটেছি না খেয়ে, পরে উস্তাদের সহযোগিতায় খাবার খাই। এই অবস্থা। আসসালামু আলাইকুম। ভালো। গহীন একটা পথ, প্রচুর বন জঙ্গল। এখন আল্লাহ ভরসা। আমার বান্দরবন, খাগড়াছড়ি আর রাঙামাটি এই 3টা জেলা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ আমার হেল্প করবে। আর এইদিকে বাসও চলে। আলহামদুলিল্লাহ। তো আমি হাসি থেকে বাজার থেকে প্রায় 1 কিলো ভিতরে চলে এসেছি, বনের ভিতরে। তো আমি একটা গাড়ির সিগন্যাল দিই, তো ভাইরা আর কি আমাকে ডাকে সাড়া দেন এবং তাদের গাড়িতে নিয়ে আলীকদম পর্যন্ত যাবে। তো আমি এলো আলীকদম প্রথমে যাব না, আমি আগে আলীকদম নাকি লামা? আগে লামা পড়বে। ও আগে লামা পড়বে, তো আমি লামাতে নামবো, ওখানে উমর ভাইয়ের সাথে দেখা করবো। তো এখন একটু ভাইদের পরিচয় নিই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা? আমার নাম ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন। জি আচ্ছা, আমার একটা মামা আছে, তার নামও সাজ্জাদ। জি। তো এইভাবে কি কাউকে কখনো হেল্প করেছেন? ইনশাল্লাহ যাকে পথে পাই এরকম যারা বিপদে বাজে অবশ্যই তাদেরকে নিয়ে যায়। যে অনেক বেশি ধন্যবাদ। আর এই যে উস্তাদ গাড়ি চালাচ্ছে, আর উস্তাদের নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মানি। মানিক। ও রে, সব পরিচিত নাম। কয় বছর আছেন এই গাড়ি জগতে? আমি হেল্পারি সহ আমি আজকে 7 বছর হয়েছে। 7 বছর। আচ্ছা। তো এখন মানিক আর হলো সাজ্জাদ উস্তাদদের সাথে এখন যাচ্ছি গহীন জঙ্গলের মধ্য দিয়ে। এই যে আপনাদের একটু দেখাই যে এই জঙ্গলে যদি আমি একা হাঁটতাম, কোনো কি সমস্যা হতো? দিনের বেলা কোনো সমস্যা নেই, রিস্ক নাই, রাতের বেলা একটু রিস্ক। ও আচ্ছা, রাতে রিস্ক, বুঝতে পারছি। তো বান্দরবন মানে আঁকা বাঁকা রাস্তা। আর এই দ্বিতীয়বার হচ্ছে আবার বান্দরবনে আসা। প্রথম গিয়েছিলাম নীলাচল, নীলগিরি আর হলো দেবতাখুম। আর এবার আমি লামার দিক দিয়ে যাচ্ছি। ও, বান্দরবনে আসবো আর পাহাড় দেখবো না, সেটা তো হবে না। আরে আল্লাহ, ভাইরা আর কি আমাকে গাইড করতেছে। ভাই এই জায়গাটার নাম কি ভাই? বাংলায় বলেন। ও রে, এই যে পাহাড় আর পাহাড়। আর এই যে ইমন ভাই আর সাজ্জাদ ভাই আমাকে হেল্প করতেছে। আর 2টা ভাই সাথে কই থেকে এসেছেন? জি জি। আপনাদের বাসা কক্সবাজার? আমার হলো ঝিনাইদহ জেলা, আমি 64 জেলা ঘুরতেছি। সত্যি এই বান্দরবন না আসলে কখনো বুঝতে পারতাম না যে এত সুন্দর। তো আমার দ্বিতীয়বারের মতো আসা। মিশনের আগেও একবার এসেছি, আর মিশনের ভিতরে একবার। আচ্ছা ঠিক আছে, আমার একটা ছবি তুলে দেন। বর্তমানে বান্দরবনের সব থেকে ভয়ঙ্কর রাস্তা ওইটা এখন পাড়ি দিচ্ছি, আর যেটা কিনা লামা থেকে আলীকদম যাওয়ার পথে। আমাদের সামনে এলো অ্যাক্সিডেন্ট করেছে। ওরে সর্বনাশ, এখন সর্বোচ্চ উঁচুতে আছি, উঁচু থেকে এখন নিচে নামতেছে। এই যে খুব রিক্সের জায়গা। আর এই যে বান্ধবীরা, আহ, এখানে লেখাই আছে বিপজ্জনক বাঘ। ওরে সর্বনাশ। ও মাই গড ভাই, এখানে যদি বসবাস করতে পারতাম। মানে এত সুন্দর, এখানে বসবাস করতে পারলে অনেক ভালো লাগতো। কি আর করার, মিশন তো শেষ করতে হবে। মানে এখন সর্বোচ্চ হয়ে আছে। আর এইদিকে দেখাই, রে ভাই, মাথায় নষ্ট এলাকা। যদি এই দিক দেখাই, ওই যে বড় পাহাড়। ওই গাড়িতে ছিলাম আমি, তো ভাইরা নামায় আমাকে দিয়ে চলে গেলেন। আর আমি এখন লামা বাজারের দিকে যাব।
এসব অবস্থা। আর কি ভয়ঙ্কর রাস্তা, অ্যাক্সিডেন্ট করছে একটা মেয়ে। উফ, এখন ওমর ভাইরে ফোন দিব, যে দেখি উনি কোন জায়গায় যেতে বলে। গাড়ি থেকে নেমে আবার গ্রাম্য ভিতরে চলে এসেছি, আঁকা বাঁকা নিচু পথ। ওখান থেকে 2 কিলো লামা বাজার, মাত্র 20 টাকা ভাড়া। তো আমার কাছে সত্যি বলতে মাত্র কয় টাকা, 30 টাকা আছে। ওহ, আমি কক্সবাজারে মাত্র 10 টাকা খরচ করেছি, তাও আমরা কিনে খেয়েছিলাম বিচে। তাছাড়া আমি আর কোনো খরচ করি নাই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে লামা বাজার। এখন বান্দরবনের স্থানীয় যারা আছে, এই যে একটা কি নাম বললে, ম্যান রহিমর নাম, ক্লাস 4-এ পড়ে। আর আরো 3জন আছে, ওরা এলো ভিডিওতে আসতে পারছে না, ভয় পাচ্ছে। এই যে খুব ভালো ছেলে। ফেভারিট প্লেয়ার কে? হ্যাঁ, ফুটবলে প্লেয়ার কে? মেসি? না, রোনালদো? না, এমবাপ্পে? এমবাপ্পে। এমবাপ্পে ফ্রান্স। আরে আমি স্পেন, তুই যে স্পেনে জার্সি পরে আছে। তোরা এখন খেলা খেলবে, বেশি সময় দিচ্ছে না। মাং মহেন্দ্র, ওরে আল্লাহ, কি দাঁত ভাঙা নাম, আমি পড়তে পারছি না। যাই হোক, আমাদের ভাষা সব থেকে সহজ। আরে কি ভাষা রে বলে, ম্যান রিংর না কি, এসব অবস্থা। আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এখনো নাকি 3 কিলো, 3 কিলো পথই শেষ হচ্ছে না। তোদের সাথে কথা বলতে বলতে একটা ভাইয়ের অটোতে ভিডিও করি। ভাইয়ের নামটা? এই যে ভাইয়ের নাম রবি। তো ভাইয়ের গাড়িতে করে এখন আর কি লামা বাজার যাচ্ছে। এখান থেকে কয় কিলো লামা বাজার? আপনার এখান থেকে 3 কিলো। জি জি, 3 কিলো। 3 কিলো। যদি ভাড়া নেন তাহলে কয় টাকা? এখানে ভাড়া আপনার 10 টাকা। 10 টাকা। আচ্ছা। তো এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। আর একটু আগেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার এখন হলো প্রচুর হলো আর কি রোদ। মানে এইখানে সব রকম অবস্থায় আর কি চলে। তো ভাইয়াকে বললাম যে আমি টাকা ছাড়া ঘুরতেছি, তো তখন বলে যে আচ্ছা ওঠেন, সমস্যা নাই। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা, খুলনা বিভাগ। 64 জেলা ঘুরতেছি, আপনাদের বান্দরবন আছে 30 নম্বর জেলা। দোয়া করেন, হ্যাঁ। ভাইয়ের অটো থেকে নেমে এখন লামাজে শহরে উপজেলাতে হাঁটাহাঁটি করতেছি। আর এটা হচ্ছে লামা উপজেলার গেট, আর হচ্ছে জেলা। আর এই হচ্ছে বাজারটা। এখানে দেখলাম যে অনেকে বাঁশ বিক্রি করতেছে, মানে ছোট ছোট বাঁশ, আর যেগুলো রান্না করে খাওয়া যায়। আমাদের ওইদিকে এগুলো খায় না, তো এদিকে আর কি ঐতিহ্য আর কি, সেগুলো আর কি বিক্রি করতেছে। আমি দেখি সামনে যদি পাই তাহলে ভিডিও করবো। গাড়ি থেকে নামছেন কটায়? আমি তো নেমেছি বৃষ্টির আগে। আমি এই যে এখন লামাতে ওমর ফারুক ভাইয়ের সাথে দেখা, যার সাথে আমার অনলাইনে পরিচয়, নিজের বললাম মতো গল্ফ ফাউন্ডেশনের সদস্য। তো আমি বারবারই বলতেছি যে এই ফাউন্ডেশন আমাকে বেশি হেল্প করতেছে এই যাত্রায়, কারণ প্রতিটা জেলায় সদস্য আছে, যেমনটা কক্সবাজারে হেল্প পেয়েছি, আবার বান্দরবনে এসে যে ভাইয়ের সাথে দেখা। তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের একটা পাওয়ার, যেখানে যাচ্ছি সেখানেই আর কি সহায়তা পাচ্ছি। যেটা কিনা আমি যেটা বলতেছি যে টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ, তো এই ফাউন্ডেশনের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। তো এখন ভাই ভাই বলতেছে আমি নাকি চিনবো না, তো ভাইয়ের আমি প্রথম দেখায় চিনে ফেলাইছি। ভাই এখন সাইকেল চালাচ্ছে। যারা এই যে বেচা বিক্রি করতেছে, এগুলো ভিডিও করলে সমস্যা? অনুমতি নিতে হবে, হ্যাঁ। যারা ঘুরতে বলেন, এখন আজকে চলে এসেছি বান্দরবনে। আমার সাথে আছে তৌফিকুল ভাই, এবং ওইদিকে আছে উমর ফারুক ভাই। আর দুইজনই হচ্ছে নিজের বলার মতো গল্ফ ফান্ডের সদস্য, আর আমি ঝিনাইদহ জেলা থেকে। আমরা এখন এটা আর কি পাড়ি দিব, অ্যাডভেঞ্চার হিল। তো ভাই আর কি আমাকে পরীক্ষা করার জন্য আনছে যে আমি উঠতে পারি কিনা। এই অবস্থা। মানে এর আগে কয়বার আসছেন আপনারা? আমি আরেকবার আসছি। আরেকবার। আরেকবার আর আসছি। আপনি কয়বার? আমি আসি নাই। আসেন না? মানে আমার দিয়ে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আপনার আগে জানাই পেঁচ পেঁচ আসি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এখানে আগে একটা ছবি উঠি, নাকি পরে অন্ধকার হয়ে গেলে। হুম। ব্যাস। তো প্রথম পর্বে ছবি তোলাতুলি শেষ, এখন আমাদের ওই উপরে যাওয়ার পালা।
ওই যে উপর দেখতেছেন ওই উপরে, আর এই যে ভাইরা উঠতেছে, মানে ভাইদের আগে দিয়েছি আর আমি পিছন পিছন আছি। এটা টোটাল এলো এটা পাথর। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে, তো পৃথিবী আছে দোলে, তো তখন আর কি এই পাহাড়গুলো পৃথিবীতে সৃষ্টি করেন, মানে পৃথিবীর ভারসাম্যটা স্থির রাখার জন্য। তো এই পাহাড়গুলোকে বলা হয় পেরেক। তো এই পাহাড়ের কারণে পৃথিবীটা স্থির আছে। তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ জানে যে কোনটা করলে আমাদের জন্য ভালো। তো সেই জিনিসগুলো আমরা নষ্ট করি, পাহাড় কাটি, নিধন করি, নিধন করে বিক্রি করে দিই। যে আমার ভাই আগে আগে হাঁটতেছে, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাহাড়টাই কিন্তু এত সহজ না। এই যে কাঠের পাটাতন দেওয়া, এটা বেয়ে বেয়ে আমরা উপরে উঠতেছি। আর বান্দরবন কিন্তু এই লামা উপজেলা কিন্তু কলার জন্য খুবই বিখ্যাত। কথা বলতে কষ্ট আছে। ভাই কেমন লাগতেছে? ভালো। ভালো, হ্যাঁ। কিসের শব্দ হয়? জেনারেটর হতে পারে। আচ্ছা আচ্ছা। ভেঙে যাবে? এরকম করলে ভাঙে যায় যে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য গাছের করে দিচ্ছি। খুবই কষ্ট। তারপর আমার ভালো লাগে পাহাড়ে, যার কারণে অতটা কষ্ট মনে হচ্ছে না। পাহাড় নড়লেই ভালোই। যে এটা হচ্ছে বাংলাদেশ, অনেক সুন্দর। ওরে, এই যে ভাইরা হলো দোলনা বসে আছে, ছোটকালে ফিরে গেছে। আর আমিও ঘুরতেছি। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, জেনারেটর চলতেছে, দোলনা সেই। আর ওই যে দেখা যায় কালো পাহাড়, যার কারণে দূর থেকে কালো দেখা যাচ্ছে। ফোনে তো এভাবে দেখা যাচ্ছে না, এত অবস্থা। আর কেমন উপরে যাব? আমরা এখন সর্বোচ্চ উপরে আছি, এই যে এগুলোতে উঠবো। ওফ, সে একটা অনুভূতি। একটা মানুষ আছে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ, বাংলাদেশ মানে বাংলাদেশ অনেক সুন্দর, শুধু আমরা তুলে ধরতে পারি না। এবং সরকারিভাবে যদি এগুলো যদি আরো বেশি হাইলাইট করা হয়, তাহলে দেশের বিদেশের বিভিন্ন পর্যটক আমাদের দেখতে আসবে। মিরেঞ্জা ভ্যালি যে মেঘটা ওই যে দেখা যায় একদম পাহাড়ের বুকে। ওরে ভাই ভাই আপনি দেখেন রংধনু উঠেছে, ওই যে রংধনু, ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, আর রংধনু উঠেছে। আর এই যে ও ভাই, কিছু ভাই দিকে ছবি উঠতেছে, আর ওখানে কিছু ভাই আছে। সেই সেই, বাংলাদেশ সত্য অনেক সুন্দর। আর একটা কথা আমি বারবার বলে থাকি যে বান্দরবনে আসে নাই, সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। তো বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবনে আসতে হবে, যেটা আপনি টাকা দিয়েই হোক বা টাকা ছাড়াই হোক। তো আমি চলে এসেছি টাকা ছাড়া। ওহ, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যারা দেখতেছেন, আপনারা চাইলে ঝিনেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন। তো আসতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানকার রিসোর্টের নাম্বার সংগ্রহ করতেছি, আর যেগুলো আমরা আর কি পরে গেস্ট দিয়ে রেখে নিয়ে আসবো। ভাই ভাই, রংধনু আর মেঘ একসাথে, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি স্বচক্ষে ভালো দেখতে পাচ্ছি। ওই অনুভূতি কেমন আপনার?
এগুলো তো আসলে আমিও পাহাড়ে থাকলে কি হবে, আমার তো ঘোরা হয় না বুঝছেন। তো আজকে আপনি আসার কারণেই কিন্তু ঘোরা, তো অনেক ভালোই লাগতেছে আসলে। প্রাকৃতিক সৌন্দর্যগুলো তো আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন, আমরা যদি না আসি কখনো তাহলে কিন্তু বুঝতে পারবো না। আর এগুলো এমন একটা জায়গা, ভ্রমণের স্পট, যে এখানে আসলে কেউ যদি আসে ওনার কিন্তু যেতে ইচ্ছে করবে না, স্থানীয় বলেন আর অন্যান্য বাহির থেকে যারা আসে টুরিস্ট, সবার ক্ষেত্রে কিন্তু একই আসলে। তো এগুলো আসলে অনুভূতি অন্য টাইপের, যা বলে শেষ করা যাবে না এই অনুভূতিগুলো। মহান আল্লাহ কত কিছু যে সৃষ্টি করেছেন, এত সুন্দর পৃথিবী, এটা যদি আমরা না আসি না ঘুরি তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবো না। জি ধন্যবাদ। তো ভাইয়ের কথা বলার ধরন দেখে বুঝতে পারছি যে ভাই খুবই এক্সাইটেড এবং এখানে আসতে পারে, ভাইও খুব ইয়ে। আর সেই জায়গা থেকে আমিও, এটা যদি একটু ড্রোন শট দিয়ে দেখানো যেত সত্যি অসাধারণ লাগতো, কিন্তু ব্যাপার না, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে তো আমি ড্রোন দিয়েও আপনাদেরকে দেখাবো। বাবা বাবা, ওই যে কালামানিক পাহাড়, কালামানিক, আর এখানে গেস্ট আছে। গরু কই? ওই যে গরু, হ্যাঁ 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 দেখছি দুইটা দেখা যায়, হ্যাঁ, ওরে করলে সর্বনাশ, কিন্তু শেষ। শেষ, খুঁজেও পাবে না বাবা। আর ওই যে রাস্তা দেখা যায় নিচেই, মানুষ যাচ্ছে, পিঁপড়ার মতো লাগতেছে। আর একটা নদী, নদীর নাম কি ভাই জানেন? মাতামুহুরি। জি জি, মাতামুহুরি। মাতামুহুরী নদী। মাতামুহুরি নদী এটা। আচ্ছা আচ্ছা। তো অ্যাডভেঞ্চার শেষ, এখন আমরা আবার নামতেছি, নেমে তারপর আবার দেখি যে ভাইরা কোথায় নিয়ে যায়। তো দারুণ একটা অভিজ্ঞতা, ঘর থেকে বের হতে হবে, টাকা থাকলে যে মানুষ ঘুরতে পারে এমন কিন্তু না। আমি এটাও প্রমাণ করতেছি যে টাকা ছাড়াও ঘোরা যায় 64 জেলা। আমার ভাই হাঁটতেছে, যারা মোটু আছে, মোটু মানে বিশেষ করে মোটা, তাদেরকে আমি এখানে আনতে চাই। ভাই আমি না, না আপনি সমস্যা নাই, আপনি মানে একটা লিমিটের ভিতরে আছেন। যারা ঘুষ খেয়ে খেয়ে ভুঁড়ি বানাইছে তাদেরকে এখানে আনতে চাই। শেষ, একদিনে শেষ। কত ভাই মাপও চাই, দোয়াও চাই, আমি আর উঠতে চাই না। তো নিচে নামছি, দেখা হচ্ছে আবার। আমি যখন বান্দরবনে আসি তখন কিন্তু আমি একা ছিলাম, কিন্তু এখন আর আমি একা নেই, এখন আমার সাথে তফিকুল ভাই আছে, উমর ভাই আছে, আর এই যে শিল্পী ভাই আসাদুজ্জামান। হ্যাঁ, তো আপনার কাছ থেকে আমরা কোন গানটা শুনবো? দেখি একটু ভেবে দেখি। ও, শোনান। তো ভাই এখন ভাবতেছে, তো আমরা একটু পরে আপনাদের সামনে আসতেছি। তো আমি বর্তমানে যে জায়গাটা আছে এটা হচ্ছে সিলেট তোয়া। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজে আমরা এসেছি। তো এই হচ্ছে ব্রিজ, এখানে স্থানীয় অনেকে আছে। ওরে ভাই ওখান তো সেই, ওই যে ওখানে, আর নদীটা পানি ঘোলা, কারণ এগুলো বিভিন্ন ঢলের পানি আসে, তো যার কারণে ঘোলা, এসছে অবস্থা। ও রে, এই চলে গেছে। আর এই যে ভাইরা বসে আছে, ভালো আছেন? বান্দরবন কিন্তু পাহাড়ি অঞ্চল হলেও কিন্তু এখানে ধান, তারপরে করলা বা আমরা উস্তে বলি, এগুলো চাষ হয়। তো আমি এই যে এখানে সমতলে চলে এসেছি, ধান, ধানের গুছা কিন্তু সেই, এই পাশেও ধান, এই পাশেও ধান, আর মাঝখানে এটা ফলে। আর ওই যে মারাংতং হলো পাহাড়, মানে অনেক উঁচু একটা পাহাড়, অনেক পর্যটক আসে, মানে দারুণ একটা অবস্থা। আর ওইদিকে সবাই খেলা করতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, কেননা অনেক জায়গায় যাচ্ছি, ভিডিও করতেছি, আর আমার ভিডিও করা দেখে এখানে স্থানীয় ফুলাফান চলে এসেছে। এই যে, এই কেমন আছো সবাই, ভালো আছো তো? মিলন স্যারকে আর কি একটু কপি করলাম। পড়াশোনা করতে হবে, নকল আর চলবে না, ঠিক আছে? পড়াশোনা করতে হবে। নাম কি? आर्यन क्या? आर्यन आर्यन। আপনার নাম क्या? जिहाद জিহাদ। আরো তো লজ্জা পাচ্ছে। আচ্ছা যাই হোক, জান্নাত, ও জান্নাত, ও অনেক কিউট, ঠিক আছে। ওর নাম শুনিনি বলে রাগ করেছে। আর এই যে একটা দাদু আসতেছে। কি কেমন আছেন? ভালো আছেন? নাম কি আপনার? নাম তো বারিক বারিক। বাট হাতে কি করেছেন দেখি? হাতে গিয়াগুলা। এই যে এই যে এই যে
এগুলো কি এত বয়স বয়স বয়স? আচ্ছা, আর এর ভিতরে কি? 2333। আচ্ছা আচ্ছা, আর এগুলো কি? এগুলা চাল লাগে। চালতা? চালটা। আচ্ছা, বিক্রি করবেন? না খাইবো কিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তরকারি খাইবে তো। বুঝতে পারছি।